আর প্রতিশ্রুতি ভঙ্গ মুনাফিকের আলামত। মানুষরা এটাকে কিছুই মনে করে না, এটা মনে করে রাজনীতি, আমি আপনাকে ঠকাইতে পারলেই হলো। কিন্তু ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আর মুনাফিকের ঠিকানা কাফেরদের চাইতেও নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে অবস্থান করবে মুনাফিক, কাফেরের চাইতেও খারাপ। কারা মুনাফিক? যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, তর্কে বিতর্কে খারাপ ভাষা ব্যবহার করে। চারটা, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা গাদারা, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত। এই যে রাষ্ট্রীয় সম্পদ, আপনাদের সবার জনগণের সম্পদ, এটা কিভাবে ব্যয় করা হচ্ছে, এগুলো খেয়ানত, এগুলি সব খেয়ানত। যারা আলেম, তারপর যারা আলেম না, সবার মধ্যেই অন্ধকার আছে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মোমেনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। তো মোমেন মানেই আপনি আলোকিত না? তো লিইখরাজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যাদের ঈমান আছে, আমলে সালেহ আছে, তাদেরকে অন্ধকার থেকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। তাহলে ঈমান আছে, আমলে সালেহ আছে, তারপরও তার মধ্যে অন্ধকার আছে। আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। কিন্তু এই অন্ধকার আছে, এটা অস্বীকার করা, এটা একটা অহংকার, এবং এটার জন্য শাস্তি হবে। অন্ধকার আছে, খুঁজলেই পাবেন যে এই ভুল আমার মধ্যে আছে। ওয়ান্নাল্লাহু বিকুম লারাউফুর রহিম, এবং আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতি দয়ালু, অতি দয়াশীল। রউফ মানে অধিক পরিমাণে দয়ালু, আর রহিম মানে দয়ালু। তিনি দয়ালু, অধিক পরিমাণ দয়ালু। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা হাদীদ থেকে ধারাবাহিক তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। হাদীদ শব্দের অর্থ লোহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তো এই পবিত্রতা ঘোষণা করার বাণী হলো সুবহানাল্লাহ। তো ইতিপূর্বে দুইটা জাতি, যাদের উপরে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন, ইহুদি এবং খ্রিস্টান, এই দুটা জাতি আল্লাহর পবিত্রতার পরিবর্তে এমন কথা বলে যেটা অপবিত্রতা। অর্থাৎ আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে। ইহুদিরা বলে উদর আসলাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আসলাম আল্লাহর পুত্র, মুশরিকরা বলে আল্লাহর কন্যা, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বানাতুল্লাহ, আল্লাহর কন্যা। তো আল্লাহর কোনো সমকক্ষ নাই, তার কোনো স্ত্রী নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, সূরা ইখলাসে যেটা আল্লাহ বলেছেন। তো সেই কথাটা আল্লাহ আমাদেরকে বলছেন, আকাশ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে, সবাই বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। হুয়াল আজিজুল হাকিম, তিনি পবিত্র এবং তিনি পরাক্রমশালী, মানে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, আজিজ। এবং সাথে সাথে তিনি কৌশলীয়। শক্তির সাথে যদি কৌশল থাকে, তে শক্তিটা খুবই কাজে আসে। শুধু শক্তি কিন্তু কাজে আসে না যদি কৌশল জানা না থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, যেমন তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তেমন তিনি কৌশল সম্পর্কে অবহিত, তিনি মহাকৌশলী, হাকিম। এর তাফসীর, অনেক তাফসীর এরকম করেছেন, আজিজ মানে ক্ষমতাবান, অর্থাৎ তিনি কাফেরদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আর হাকিম মানে কৌশলী, মুমিনদেরকে তিনি ক্ষমা করার কৌশল রাখেন। এ তাফসীরও করা হয়েছে। যিনি তার শত্রুদেরকে, মুমিনদের শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মুমিনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন, কীভাবে মুমিনকে ক্ষমা করতে হবে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আকাশ পৃথিবীর রাজত্ব, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। আকাশেরও মালিক তিনি, পৃথিবীরও মালিক তিনি। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। এই জীবন মৃত্যু তারই দায়িত্বে, তিনি এটা করেন। তবে মৃত্যুর ব্যাপারে, মৃত্যু ঘটানোর জন্য তিনি ফেরেশতা নিয়োগ করেছেন, যাদেরকে মালাকুল মউত বলা হয়। কিন্তু জীবন দান করার ব্যাপারে কোনো ফেরেশতা তিনি ওভাবে সরাসরি নিয়োগ করেন নাই। জীবনের ব্যাপারটা তিনি নিজেই সম্পন্ন করেন। আল্লাহ তার হুকুমেই এই মানুষের ভিতরে প্রাণটা কখন কোনভাবে আসে এটা আল্লাহ নিজেই করেন। এখানে কোনো ফেরেশতার মাধ্যমের কথা আমরা কোথাও পাই না। কিন্তু মৃত্যুর জন্য একটা মাধ্যম আছে, মালাকুল মউত ফেরেশতা। তারা দুই দল, নাজিয়াত এবং নাশেতাত। কাফেরদের জান কবজ করে নাজিয়াত ফেরেশতায়, যারা জোর করে টেনে হেসড়ে প্রাণ বের করে, আর নাশেতাত যারা মৃদুভাবে বন্ধন করে দেয়। তো মোমেনদের জান কবজ করে নাশেতাত ফেরেশতা, আর কাফেরদের জান কবজ করে নাজিয়াত ফেরেশতা। দুটো শব্দ বহু বছর, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা অসংখ্য। প্রত্যেকটা মানুষের জন্যই একজন ফেরেশতা নিয়োজিত, সে তার জান কবজ করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কালা বিকুম, হে রাসূল আপনি বলেন তোমাদের মৃত্যু ঘটায় ওই ফেরেশতা যাকে তোমাদের মৃত্যু ঘটানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াক্কালা বিকুম মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্বশীল ফেরেশতাই প্রত্যেকটা মানুষের জন্য, মৃত্যু ফেরেশতা দায়িত্বশীল, সে সবসময় তার সাথে আছে এবং আল্লাহর হুকুম হলেই এই কাজ সে সম্পন্ন করবে। দায়িত্বশীল ফেরেশতা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এতে আবার বললেন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তিনি জুলুম করেন না। এটা তার মেহেরবানি। তিনি সব করতে পারেন, কিন্তু জুলুম তিনি কার উপরে করেন না। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখন তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখন তিনি থাকবেন। তিনি আউয়াল, তিনি আখির। ওয়া জাহির ওয়াল বাতিন, তিনি জাহির, তিনি বাতিন। অর্থাৎ প্রকাশ্যে যা কিছু দেখা যায়, এই প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর অস্তিত্ব নিহিত রয়েছে। গাছপালা, নদী, সমুদ্র, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, তরুলতা, সব কিছুর মধ্যে আল্লাহর অস্তিত্ব নিহিত রয়েছে, এই জন্য তিনি জাহের। আবার অদৃশ্যের মধ্যেও তিনি ওভাবেই বিরাজমান, যা আমরা দেখতে পাই না। যা আমাদের দেহের একাংশই তো আমরা দেখি না। আমরা আর কি দেখব? নিজের চক্ষু দুইটা নিজে দেখি না, নিজের মুখমণ্ডলটা নিজে দেখতে পারি না, তাহলে আমরা কি দেখি? নিজের ভিতরে নফসে মুতমাইন্না, নফসের লাওয়ামা, নফসে আমরা রূহ, তাও দেখি না, চিনিও না, ধরতেও পারি না। কখন ঢোকে তাও জানি না, কখন বের হয় তাও জানি না। কোনো নিয়ন্ত্রণ তার উপরে আমাদের নাই। আছে কারো? নিজের আত্মা এটা যে কখন ঢোকে, কখন বের হয়, কখন আপনি ঘুমাবেন, নিদ্রা যাবেন, ঘুমাবার সময় নফসগুলি বের হয়, কিন্তু আমরা আমার নিজেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তিনি জাহের, তিনি বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সব কিছু সম্পর্কে অবহিত। সব কিছু সম্পর্কে তিনি অবহিত, সব জানেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি সেই আল্লাহ, মানে আল্লাহর গুণগুলি এখানে বলা হচ্ছে। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করছেন আকাশসমূহ এবং পৃথিবীসমূহ, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, রেজেক, খনিজ সম্পদ, এটা রবি সোম মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই 6 দিন। তাহলে রবি সোম পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে সমস্ত বস্তু নিচয়, বৃহস্পতি শুক্র আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই 6 দিন। তাহলে বাদ থাকলো কোন দিন? শনিবার। এই শনিবার দিন ইহুদিরা মনে করে যে এই দিন আল্লাহ তাআলা কিছু করেন নাই, আমরাও কিছু করব না, এটা আমাদের সাপ্ত বা ছুটির দিন। এই জন্য ইহুদিরা রবিবারকে তারা, শনিবারকে তারা ছুটির দিন হিসাবে পালন করে ইহুদিরা, আর খ্রিস্টানরা পালন করে রবিবার। তার কারণ হলো ঈসা আলাইহিস সালাম
যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন উম্মতের প্রার্থনার প্রেক্ষিতে যে আকাশ থেকে আমাদের জন্য খাদ্য নাজেল করা হোক। মায়দা, এই মায়দাটা শুরুই আছে। মায়দা মানে টেবিল স্প্রেড, মানে একটা বড় থালা খাদ্য ভর্তি, এটা মায়দা। তো এই মায়দা জান্নাতি খাবার আসমান থেকে, এটা আসছিল রবিবার। এই জন্য খ্রিস্টানরা রবিবার দিনকে তাদের ছুটির দিন তারা উদযাপন করে। আমরাও তো রবিবার ছুটি আমরাও পেয়েছি, তারপরে তো শুক্রবার ছুটি হয়েছে আমাদের। আপনারা যে আপনাদের বয়সের মধ্যে কেউ কেউ আছেন যারা রবিবার ছুটি দেখেছে, রবিবারের ছুটি। খ্রিস্টানদের অনুকরণগুলো আমরা কীভাবে করছি দেখেন। ডিসেম্বর মাসের 1 মাস কোর্ট বন্ধ। এটা কেন বলেন? তার কারণ হলো খ্রিস্টানদের যে বড়দিন, তারা যেটা মনে করে যিশুর জন্ম 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর তারা সবাই যেন ইংল্যান্ডে যেতে পারে, তারা ভারতবর্ষে সারা পৃথিবীতে তারা চাকরি বাকরি করে, সারা দুনিয়ার মালিক তারা, কাজে তারা যেন এই 1 মাসে মানে ইংল্যান্ডে গিয়ে এই বড়দিন পালন করার পরে আবার কর্মস্থলে ফিরতে পারে। এই জন্য ডিসেম্বর মাস হলো কোর্টের ছুটি। কিন্তু আমাদেরও দেখেন ওই ডিসেম্বরই কোর্টের ছুটি, কিন্তু আমাদের যে এত কঠিন পরিশ্রমের মাস রমজান, এই রমজানে আমাদের ছুটি নাই। বিচারকরাও হয়রান হন, উকিলরাও হয়রান হন, আর আমরা যারা কোর্টে হাজির হইতে আমরাও হয়রান হই। আর যে নামাজ পড়ে না তার জন্য তো কোনো বিষয় না, রোজা রাখে না সে তো স্বাধীন। কিন্তু এই বিষয়গুলি কিন্তু বিবেচনা করতে হয় যে আমরা ডিসেম্বর মাসটা কি কারণে ছুটি আমরা নেব, আমাদের মুসলমানদের কি আছে ডিসেম্বর মাসে বলেন। কিন্তু এতটুকু আমরা করতে পারি নাই। স্বাধীন দেশ 2বার হয়েছে, তারপরও 47-এ একবার, 71-এ একবার, আবার এই তৃতীয় স্বাধীন যদি ধরেন 24শে না 25শে আগস্ট। এই এত স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা আসলে আমাদের মৌলিক অবস্থান থেকে আমরা ফিরতে পারি না। যাও আন্দোলন করার সময় সবাই একত্রিত বলি, কিন্তু ক্ষমতায় গেলে আর তা কিছুই মনে থাকে না। এ হলো আমাদের স্বভাব। তো আমরা কি করব বলে? আমাদের আর কিছু করার নাই। সম্ভব হলে আল্লাহর কোরআনের কথা মানুষকে পৌঁছিয়ে দেন, আর সম্ভব না হলে না, আর নিজেকে রক্ষা করেন। কারো বিরুদ্ধে অত ফতুয়া আমাদের না দিলেও হয়, চলে। কে কি আছে যা আছে বিচার তো আল্লাহই করবেন, এটা তো আমার কথাই হবে না। আপনি আমাকে কাফের বলেন, আমি আপনাকে কাফের বলি, এটাই তো আল্লাহ, এই কথার উপরে বিচার হবে না, বরং এটার জন্য শাস্তি হতে পারে। কে কি অবস্থায় আছে এটা আল্লাহ ভালো যান, তিনি বিচার করবেন। কিন্তু আমরা কিন্তু নিজেরাই এটা বলে ফেলি, অমুকে কাফের, তুমি কাফের, আমি মোমেন, এইসব ইত্যাদি। এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হলো কোরআনের কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া যদি সম্ভব হয়। ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজেল হয়েছে, এটা আপনি মানুষকে পৌঁছিয়ে দিন। বাস, এটা আমাদের কাজ। এবং পরিপূর্ণভাবে ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি না করেন, অর্থাৎ একটা আয়াত প্রচার করতে যে অবিশিষ্ট থাকে, তাহলে আপনার পুরো প্রচারটাই প্রত্যাখ্যান করা, গ্রহণ করা হবে না। এটা এত কঠিন। আমাদের কাজ হলো প্রচার করা। কারোর বিরুদ্ধে ফতুয়া দেওয়া অতটা আমাদের জরুরি কোনো বিষয় না। কে কি, কার অন্তরে কি আছে সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলেন তিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। কেন? সওয়ালে সাইলিন, প্রশ্নকারীদেরকে সমভাবে জবাব দেওয়ার জন্য। প্রশ্নকারী যদি বলে যে আকাশ পৃথিবী কত সময়ের মধ্যে সৃষ্টি করেছে, আপনি বলবেন 6 দিনে। তো এখন আবার অনেকে বলে যে আকাশ পৃথিবী ছিলই না, সূর্য চন্দ্র ছিল না, তো 6 দিন কী করে হলো? 6 দিন গোনার জন্য আমাদের সূর্য চন্দ্র লাগে, আল্লাহর কি লাগে নাকি? তাহলে আপনি কথা কেন বলেন যে আল্লাহ কি আকাশ পৃথিবী ছিল না, তো 6 দিন কী করে হলো? তা আপনি কি নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করেন? এগুলো চিন্তা করে কথা বলতে হবে। অনেক তাফসীরকাররা বলে ফেলেন যে চন্দ্র সূর্য ছিল না, তো 6 দিন কী করে পাওয়া গেল? দিন পাওয়ার জন্য আমাদের চন্দ্র সূর্য প্রয়োজন, এটাকে আল্লাহরও প্রয়োজন। কাজে আল্লাহ যে ব্যবস্থা ওটাই ঠিক। এই ব্যাপারে বাড়াবাড়ি করা আমাদের ভুল হবে। 6 দিনে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়া আল্লাহ, তারপর তিনি আরশে সমাসীন হন, তিনি আরশে আসন গ্রহণ করেন। এবং তিনি যেমন, তার সিংহাসন তেমন,
তার আসন গ্রহণ তেমন, এটা সম্বন্ধে আমাদের কাছে কোনো ব্যাখ্যা নাই। ইহুদিরা যখন আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আকাশ পৃথিবী আল্লাহ কয় দিনে সৃষ্টি করছেন? তা আল্লাহ রসুল বললেন এই 6 দিনে। তারপরে ইহুদিরা বলল, ইয়া রাসূল, এরপর কি হলো তা তো বললেন না। বলে কি হলো? যে এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ক্লান্ত হয়ে গেছে, এবার একবারে ঠাস করে সিংহাসনে শুয়ে পড়ে বিশ্রামে গেছে। নাউযুবিল্লাহ। ইহুদিদের এই বেয়াদবি, এটার জন্য আল্লাহ বলছেন আমা মাসসানা মিন লুগুব, যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। পরিষ্কার আল্লাহ জবাব দিয়ে দিলেন যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। এটা আমার দৈহিক পরিশ্রম করে আমার কিছুই করতে হয় না। আমি কোন বললে ভাইয়া কোন, প্রশান্ত মহাসাগর খনন করার জন্য যদি লেবার লাগতো, তো বলেন তো আকাশের সব ফেরেশতা নামান লাগতো, তারপরও মনে হয় হইতো না। কিন্তু আল্লাহ বলছেন আমি কোন বললে হয়ে যায়। কাজে আমার জন্য এগুলি কোনো পরিশ্রম বা তোমরা যেটা চিন্তা করো, তোমাদের কল্পনা, তোমাদের জ্ঞানে যেটা আসে সেইটা তোমরা আমার ব্যাপারে চিন্তা করো না। কি বলেন, ঠিক কিনা? হিমালয় পর্বতের থেকে পর্বতমালা একেবারে পশ্চিমে যদি পামির মালভূমি থেকে কারাকোরাম পর্বত সমগ্র পৃথিবী মনে যেন পাথর, এগুলো যদি মানুষ বা কোনো লেবার দ্বারা করা হতো তাহলে কী লাগতো বলেন তো? কাজে এগুলি আল্লাহ যেহেতু কোন ফায়াকুনে সব করতে পারেন, এভাবেই তিনি এগুলো করেছেন। এগুলো তার কুদরত, তার ক্ষমতা। এই জন্য কিন্তু তিনি তার এই যে ক্ষমতা সৃষ্টি, এগুলো বলেন যে আমার ক্ষমতা তোমরা পরীক্ষা করে দেখো। সুম্মাস্তাওয়া আলা আরশ, এরপর তিনি আরশে আসন গ্রহণ করেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন যা পৃথিবীর মধ্যে প্রবেশ করে এবং যা পৃথিবী থেকে বের হয়। তো পৃথিবীর মধ্যে আমাদের মরদেহগুলি প্রবেশ করে, আবার পৃথিবীর থেকে সমস্ত উৎপাদনগুলি বের হয়। আর মানব সৃষ্টিও তো মূলত পৃথিবীর থেকে। কাজে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কী প্রবেশ করে, মানুষ, জীবজন্তু, কোনো পদার্থ, কোনো কিছু, যা কিছু প্রবেশ করে আল্লাহ জানেন। ওয়া ইয়াখরুজু মিনহা, এবং পৃথিবীর থেকে যা বের হয়, গাছপালা, উদ্ভিদ, শস্য, খনিজ সম্পদ, আল্লাহ সব জানেন। ওয়া ইয়ানজুলু মিনাস সামাই ওয়া ইয়ারুজু ফিহা, এবং আকাশ থেকে যা অবতরণ করে আর আকাশে যা আরোহণ করে এগুলিও সব আল্লাহ জানেন। আকাশ থেকে কখন কোন ফেরেশতা নাজেল হয়, আকাশ থেকে কখন কোনো রহমত, বর্ষণ, বৃষ্টি, কোথাও কোনো গজব, কি আকাশ থেকে জমিনে অবতরণ করে এবং কি আকাশে আরোহণ করে, এগুলি আল্লাহ সব জানেন। তার অজান্তে কিছুই হয় না। একটা গাছের পাতা পড়ে না। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা পড়ে না আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর অজান্তে একটা গাছের পাতা পড়ে না। এই একটা কথা চিন্তা করলে তো আপনার হুঁশ জ্ঞান হারিয়ে যাবে। আমি একদিন বড় একটা পুকুর পাড়ে বসা, পাশে গাছ, সব গাছপালার, কড়াই গাছ, রেন্ডি গাছ, এগুলোই বেশি রকম। হঠাৎ করে একটা বাতাস আসে জোরে, তখন মনে হয় যে কয়েক লক্ষ পাতা সাথে সাথে পড়লো। তখন আমি চিন্তা করলাম যে এই একটা পুকুর পাড়ে লক্ষ লক্ষ পাতা পড়লো, এই পৃথিবীতে কত গাছ আছে, আমাজন জঙ্গলে কত গাছ আছে, মালয়েশিয়ার জঙ্গলে কত গাছ আছে। আমাদের এই স্বাধীনের বছর আমরা পেপারে দেখেছি মালয়েশিয়ার জঙ্গলে দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা লোক জঙ্গলে পালিয়েছে। সেই লোকটা দীর্ঘ 23 কি 24 বছর পরে মালয়েশিয়া জঙ্গল থেকে সে বের হতে পারছে। এই 23-24 বছরের মধ্যে সে কোন দিকে গেলে লোকালয় পাবে, গ্রাম পাবে, জনবসতি পাবে, সে খুঁজে পায় মালয়েশিয়ার জঙ্গল। তো মালয়েশিয়ার জঙ্গলের চাইতে তো আমাজন জঙ্গল আরও অনেক ভয়ঙ্কর, অনেক বড়। আফ্রিকার জঙ্গলগুলি আরও বড় বড়। এই প্রত্যেকটা জঙ্গলের গাছপালা যা আছে, এই গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া পড়ে না, আল্লাহর অজান্তে পড়ে না। এতে হলো গাছের পাতা পড়া তো এক সাইড, পৃথিবীতে আরও কত কাজ হচ্ছে, জীবন মরণ, কত কিছু পৃথিবীতে, সবই তো আল্লাহ ম্যানেজ করেন। তাহলে তিনি কত ক্ষমতার মালিক। কাজে আমাদের তো তার উদ্দেশ্যে সেজদায় পড়ে থাকতে হয় যে আল্লাহ কত ক্ষমতার মালিক। কিন্তু আমরা এগুলো অনুধাবন করি না। কোরআন পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ কত ক্ষমতার মালিক। ওয়া মাকুম আইনামা কুনতুম, আবার সাথে সাথে তিনি তোমাদের সাথে আছে, তোমরা যেখানেই থাকো। কি আশ্চর্য কথা! তিনি যা বলছেন এ কথায় কোনো সন্দেহ নাই। ওয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে তোমার সাথে তিনি আছেন।
মায়াকরমের নাজওয়া সালাসাতে নিলেও রাবিহুম, তোমাদের তিনজনের পরামর্শ হয় না, বরং সেখানে চতুর্থ থাকেন আল্লাহ। আল্লাহ খামসাতে নিলেও সাদিসুহুম, তোমাদের পাঁচজনের পরামর্শের সাথে আল্লাহ আছেন ষষ্ঠ। এর চাইতে কম বেশি এবং যেখানেই হোক আল্লাহ তোমাদের সাথে আছেন। এটা কি আশ্চর্য কথা! এগুলি কি আমরা বুঝি কিছু? শুধু আমাদেরকে মেনে নেওয়া এবং তার সামনে মস্তিষ্ক নত করা, এটি আমাদের কাজ, সারেন্ডার করা। এই মহাশক্তির সামনে আমরা সারেন্ডার করছি, আপনি আমাদের ক্ষমা করেন। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ দেখেন এবং তিনি সাক্ষী এমনভাবে সেট করেছেন দেহের সাথে, হাত পা চোখ কান সবই সাক্ষী, সর্বশেষ চামড়াও সাক্ষী। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাসরের ময়দানে যখন চামড়ায় সাক্ষী দিবে, তখন মানুষ চামড়াকে বলবে যে, হে আমার চামড়া, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস? তখন চামড়া বলবে, আনতাকানা আল্লাযু আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সকল বস্তুকে বাকশক্তি দান করেছে, সে আল্লাহ আমাকেও বাকশক্তি দান করেছেন, তাই আমি আল্লাহর হুকুমে কথা বলছি। কোন উপায় আছে? তাহলে মানুষের পাহারা কীভাবে চলছে সেটা ভেবে দেখেন। মানুষ লুকায় অন্যায় করার জন্য। কোথায় তুমি লুকাচ্ছ? চামড়া খসাইয়ে লুকাও গায়ের, তাহলে তোমার চামড়ায় দেখতে পাবে না। কোথায় তুমি লুকাও? এই জন্য এগুলি যদি আপনি বোঝেন, তাহলে আপনার ঈমান মজবুত হবে। আপনি মনে করবেন যে প্রকাশ্যে গোপনে দৃশ্যে অদৃশ্যে কোনোভাবেই কোনো অন্যায় করা যাবে না, এটা আপনার ইয়াকিন হবে যদি আপনি কোরআনের এই কথাগুলো মানেন। কি ঠিক কিনা বলেন? কোনো অবস্থাতে অপরাধ করা যাবে না, আল্লাহ তো সবই দেখেন। হাত পায়ে আমার দেখছে, চামড়ায় দেখছে, তা আমি কোথায় যাব? কিভাবে একা অন্যায় করব? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার তিনি সেই কথা রিপিট করলেন যে আকাশ পৃথিবীর রাজত্ব তার, তিনি রাজা, এই আকাশ পৃথিবীর রাজত্ব তার। ওয়াইলাইহি তুরজাউল উমুর, এবং সমস্ত কর্ম তার কাছেই প্রত্যান্বিত হবে, সমস্ত কর্ম তার কাছেই ফিরিয়ে আনা হবে। সমস্ত কর্মগুলি তিনি দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, বিচার করবেন, ফলাফল দান করবেন, প্রতিদান তিনি দান দিবেন। সব তার কাছে সমস্ত কর্মগুলি নিয়ে আসা হবে। ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি প্রবেশ করান দিনকে রাতের মধ্যে। এখনই যেটা চলছে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, ফলে রাত হচ্ছে 9 ঘন্টা আর দিন হচ্ছে 15 ঘন্টা। আবার যখন উল্টো আসবে, সূর্য যখন ঘুরে দক্ষিণ দিকে আসবে, তখন আবার এর বিপরীত হবে, দিন হবে 15 ঘন্টা, রাত হবে 9 ঘন্টা। ইউলিজুল লাইলা ফিন নাহার, প্রবেশ করান তিনি রাতকে দিনের মধ্যে। ওয়াইউলিজুন নাহারা ফিল লাইল, এবং প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে। তখন রাত ছোট হয়ে যাবে, দিন বড় হবে। ওহু আলিমুম বিযাতি সুদূর, তিনি তোমাদের অন্তরে কি আছে তিনি এ সম্পর্কে সব কিছু অবগত, সব কিছু জানেন, মানুষের মন অন্তরে কি আছে। এখন এই সব আল্লাহর গুণাগুণ, ক্ষমতা, তার কীর্তি, এগুলো বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। অর্থাৎ রাসূলকে আল্লাহর রাসূল বলে, তিনি আল্লাহর অ্যাপোস্টল, সংবাদবাহক হিসেবে তুমি রাসূলকে মানো, স্বীকৃতি দাও। আর কি করো? ও আনফিকু, ব্যয় করো, মিম্মা জাআলাকুম মুস্তাকলিফিনা ফিহি, উহা হতে আল্লাহ তাআলা যেই সম্পদে তোমাদেরকে খলিফা বানিয়েছেন। তোমরা মালিক না, খলিফা। তোমার দাদা থেকে তোমার পিতা সম্পদ পেয়েছিল, পিতা থেকে তুমি পেয়েছো, তোমার ফলে তোমার সন্তানরা পাবে, এইভাবে খলিফা। একের পিছে এক, খালফ মানে পিছন। এই সম্পদ একের পিছনে এক হাত বদলি হতে থাকবে। কাজেই তোমরা এই সম্পত্তির নিযুক্ত, দায়িত্বশীল, তোমরা মালিক না। সম্পদের তোমরা খলিফা, অর্থাৎ দায়িত্বশীল, নিযুক্ত, এজেন্ট, তোমরা মালিক না। কাজে এই সম্পদ তোমরা কি করো? আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর কোনো অভাব নাই, সব সম্পদের মালিক তিনি, কিন্তু তোমরা তার হুকুম মেনে, আমরা যে আল্লাহর হুকুম মেনে এই সম্পদ ব্যয় করি, এজন্য আল্লাহ আমাদেরকে পুরস্কার দেওয়ার করবে, এটা তার ইচ্ছা, তার দয়া।
আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু, অতঃপর তোমাদের মধ্যে হতে যারা বিশ্বাস করে, ও আনফাকু এবং সম্পদ ব্যয় করে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। কাজে এই সম্পদ আটকে রাখলে তুমি কিছু করতে পারবে না, তুমি শুধু কষ্ট করবা। কিন্তু এই সম্পদ আটকে রাখার কারণে পৃথিবীতে মানুষের কষ্ট হবে, মানুষ অনাহারে থাকবে, এজন্য তুমি বিচারের সম্মুখীন হবে। সম্পদ তোমার না, তোমাকে যেভাবে বলা হয়েছে তুমি সেভাবে করো। তোমার খাওয়া পড়া, মধ্যমভাবে জীবনযাপন করা, তুমি সব কিছু করো এবং তোমার উপরে যেটা জাকাতের বিধান আছে সেই অনুসারে তুমি সম্পদ ব্যয় করো। এরপরে তুমি জাকাতের পরে এহসান, যারা জাকাতের যোগ্য না তাদের প্রতি তোমাকে এহসান করতে হবে। পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, ভাই বোনকেও জাকাত দেওয়া যায়, পিতামাতা, ছেলে মেয়ে, দাদা দাদি, এইসব যারা মুরব্বী উপর শ্রেণীর বা নিচের শ্রেণীর, যাদের জাকাত দেওয়া যায় না তাদের প্রতি এহসান, অথবা সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর প্রতি এহসান, এটা আল্লাহ করতে বলছেন জাকাত থেকে অতিরিক্ত। এটা জাকাতটা ফরজ আর এহসানটা হলো সুন্নাত, এর জন্য আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আল্লাযীনা আমানু মিনকুম, অতঃপর যারা তোমাদের মধ্যে হতে ঈমান এনেছে, ও আনফাকু এবং ব্যয় করেছে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বড় পুরস্কার, জান্নাত, যেটা চিন্তা করা যায় না যে সেটা কত সুন্দর, কত মূল্যবান। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না, আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো না, আল্লাহর গুণাগুণের মূল্যায়ন তোমরা করো না। কি হয়েছে তোমাদের? আর রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, অথচ রাসূল তোমাদেরকে ডাকছে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। রাসূল তোমাদেরকে ডাকছে, আর রাসূলগণ পৃথিবীতে ওলামায়ে কেরাম তারাও ডাকছে। তো আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না, অথচ রাসূল ইয়াদউকুম লিতুমিনু, তোমাদেরকে ডাকছে যাতে লিতুমিনু রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, আর তোমাদের থেকে তো আল্লাহ তাআলা নিজে প্রতিশ্রুতি নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আল্লাহ নিজে তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। আদমের পিঠ থেকে, আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করে সবাইকে আল্লাহ একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, এইটা হলো প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ নিয়েছেন, আর পরে রাসূল পাঠিয়ে আমাদেরকে আবার দাওয়াত দিচ্ছেন। সেই কথাটা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ওয়াকাদ আখাযা মিসাকাকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটা তোমরা বিশ্বাস করবে। এটা কোরআনে সূরা আরাফে সম্ভবত 172 বা সূরা আয়াতের শেষের দিকে এই আয়াতটা আছে। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা সূরা আরাফের শেষ দিকে এই আয়াত আছে। এটা আল্লাহ বলছেন যে তোমাদের থেকে তো আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, এখন যদি আল্লাহকে অস্বীকার করতে প্রতিশ্রুতি ভঙ্গ করা হবে। আর প্রতিশ্রুতি ভঙ্গ মুনাফিকের আলামত। মানুষরা এটাকে কিছুই মনে করে না, এটা মনে করে রাজনীতি, আমি আপনাকে ঠকাইতে পারলেই হলো। কিন্তু ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আর মুনাফিকের ঠিকানা কাফেরদের চাইতেও নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন দেশে অবস্থান করবে মুনাফিক, কাফেরের চাইতেও খারাপ। কারা মুনাফিক? যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, তর্কে বিতর্কে খারাপ ভাষা ব্যবহার করে। চারটা, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা গাদারা, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত। এই যে রাষ্ট্রীয় সম্পদ, আপনাদের সবাই জনগণের সম্পদ, এটা কিভাবে ব্যয় করা হচ্ছে, এগুলো খেয়ানত, এগুলি সব খেয়ানত। তাহলে মিথ্যে কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, আর কথাবার্তা তর্কের সময় খারাপ ভাষা ব্যবহার করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, এটা মুনাফিকের আলামত। ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হয়ে থাকো তাহলে জেনে রাখো, কোরআন পড়ে দেখো যে তোমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে যে আমি কি তোমাদের রব নই? আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের রব। এই প্রতিশ্রুতি ভঙ্গ করছো তুমি পৃথিবীতে এসে।
হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউনাজ্জিলু আলা আবদিহি, যিনি নাজেল করেছেন তার বান্দার উপর। এই বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাজেল করেছেন? আয়াতিন বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণসহ, উজ্জ্বল প্রমাণসমূহ আয়াতগুলো তিনি নাজেল করেছেন। কেন করেছেন? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমরা অন্ধকারের মধ্যে আছি, আলো হচ্ছে কোরআন। এই কোরআনের কাছে আসলে আমরা আলোকিত হব, সব ভালো মন্দ আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। যতক্ষণ কোরআনের কাছে না আসবো ততক্ষণ এই জ্ঞানের কোনো মূল্যই নেই। কোরআনের জ্ঞান যাদের নাই তাদেরকে আল্লাহ তাআলা উম্মি বলছেন, উম্মি, ওরা কিছু জানে না। আপনি যতই ডিগ্রিধারী হন, কোরআনের জ্ঞান অর্জন না করা পর্যন্ত আপনি উম্মি, কিছু জানেন না। জুলুমাত, এবং এই যে জুলুমাত, এটা সকল মানুষের মধ্যে আছে। আপনারা যারা আলেম, তারপর যারা আলেম না, সবার মধ্যেই অন্ধকার আছে। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মোমেনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। তো মোমেন মানেই আপনি আলোকিত না? তো লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যাদের ঈমান আছে, আমলে সালেহ আছে, তাদেরকে অন্ধকার থেকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। তাহলে ঈমান আছে, আমলে সালেহ আছে, তারপরও তার মধ্যে অন্ধকার আছে। আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। কিন্তু এই অন্ধকার আছে এটা অস্বীকার করা, এটা একটা অহংকার, এবং এটার জন্য শাস্তি হবে। অন্ধকার আছে, খুঁজলেই পাবেন যে এই ভুল আমার মধ্যে আছে। ওয়ান্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম, এবং আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতি দয়ালু, অতি দয়াশীল। রউফ মানে অধিক পরিমাণে দয়ালু, আর রহিম মানে দয়ালু। তিনি দয়ালু, অধিক পরিমাণ দয়ালু। আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো না? অর্থাৎ আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তোমরা ঘোড়া কিনবে, উট কিনবে, অস্ত্র কিনবে, ঢাল কিনবে, লোহার লৌহবর্ম কিনবে, এগুলি কিনে তোমরা যুদ্ধে যাবে। যখন কোরআন নাযিল হচ্ছে তখন পৃথিবীর পরিবেশ এরকমই ছিল, এভাবেই যুদ্ধ করা হতো। আর এখন যত উন্নত পৃথিবী, উন্নত মানের অস্ত্র, উন্নত মানের প্রযুক্তি আপনারা শিখবেন যুদ্ধের জন্য, এগুলি সরকারিভাবে হবে, এগুলি প্রাইভেটভাবে হতে পারে না। ওমা লাকুম লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করছো না? অথচ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মিরাস, উত্তরাধিকার সম্পূর্ণ আল্লাহর। এই আকাশ পৃথিবীর উত্তরাধিকার মানে এই আকাশ পৃথিবী তোমরা সবাই চলে যাবে, কিন্তু সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ। এখনও মালিক, তখনও মালিক, কিন্তু এখন তো তোমাদের হাতে দিয়েছেন যে তোমরা এটা ব্যবহার করো। তো আকাশ পৃথিবীর উত্তরাধিকার একমাত্র আল্লাহর। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা ক্বাবলাল ফাতহ, সমান নয় তোমাদের মধ্যে হতে যারা ব্যয় করছে ফতের আগে। ফাতা, এখন এই ফাতা মানে কি মক্কা বিজয় না হুদায়বিয়ার সন্ধি? এখন সাহাবীরা বলেন যে ফাতা মানে হুদায়বিয়ার সন্ধি, যেহেতু এই হুদায়বিয়ার সন্ধির উপরেই আল্লাহ তাআলা সূরা ফাতা নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা হুদায়বিয়ার সন্ধি থেকে সাহাবায়ে-কেরাম মনক্ষুণ্ণ অবস্থায় যখন মদিনার দিকে যাচ্ছিলেন, তখন গাদিরুল আশতাদ অথবা কুররাউল গামিম, এই জায়গা দুটোর একটা হবে, এখানে বসে এই সূরা ফাতা নাজেল হয়। গাদির আশতাদ সম্ভবত এই জায়গাটার নাম, যেখানে এই সূরা ফাতা নাজেল হয়েছে। এই ফাতা নাজেল হয়েছে হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে। এই জন্য সাহাবায়ে-কেরামরা, সিনিয়ররা বলেন যে ফাতা মানে হুদায়বিয়া। এই হুদায়বিয়ার জয় মানে ইসলামের বিজয়। হুদায়বিয়ার সন্ধি করার পরে মাত্র 2 বছর পরে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেন। হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত মুসলমানদের সংখ্যা ছিল 3000-এর অধিক নয়, যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারত। কিন্তু হুদায়বিয়ার সন্ধি 2 বছর পরে মক্কা বিজয়, আল্লাহ রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করলেন। তাহলে 3000 থেকে 10,000 কয় গুণ? 3 গুণ, তারপরও আরও 1000। তাহলে এই বিজয়টা, এই ইসলামের যে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামে প্রবেশ করা, এটার মূল উদ্দেশ্য, মূল কারণ ছিল হুদায়বিয়ার সন্ধি। এই জন্য হুদায়বিয়ার সন্ধিটাই বিজয়। যে ক্বাবলাল ফাতহ, এই জন্য বললাম বিজয়ের পূর্ব পর্যন্ত। আর কেউ কেউ বলছেন না, বিজয় তো মক্কা বিজয়।
তো সাহাবায়ে কেরামদের তিনটা ভাগ। হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা, তারা 1 নম্বর। হুদায়বিয়া সন্ধির পরে মক্কা বিজয় পর্যন্ত যারা, তারা 2 নম্বর। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা কিয়ামত পর্যন্ত 3 নম্বর। এই তিনটা ভাগ কোরআনে এটা করা। এখানেই দেখেন, মান আনফাকা কাবলাল ফাতে ওয়া কাতাল, যারা ফতে হুদায়বিয়ার আগে ব্যয় করেছে এবং লড়াই করেছে, উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু, এদের দরজা অতি উচ্চে, অতি বড় তাদের তুলনায় আনফাকু মিন বা'দু, যারা হুদায়বিয়া সন্ধির পরে সম্পদ ব্যয় করেছে, ওয়া কাতাল, এবং লড়াই করেছে। যারা হুদায়বিয়া সন্ধির পরে যারা ব্যয় করেছে এবং লড়াই করেছে, তাদের তুলনায় আগে যারা ব্যয় করেছে তাদের দরজা অধিক বড়, অতি বড়। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। তারপর আল্লাহ বলছেন, ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, যারা এই হুদায়বিয়া সন্ধির আগে ব্যয় করেছে আর যারা পরে ব্যয় করেছে, উভয়ের জন্য আল্লাহ কল্যাণের কথা ঘোষণা করেছে। উভয় কল্যাণ পাবে। পরে যারা ব্যয় করছে, পরে যারা যুদ্ধ করছে, তারা যে কল্যাণ পাবে না তা না, কিন্তু আগে যারা ব্যয় করছে তাদের দরজা হবে অনেক উঁচু, অনেক বুলন্দ মর্তবা তারা লাভ করবে। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সবাইকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। এই জন্য মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে আবার তোলাকা, মানে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মক্কা বিজয়ের পরে আরবের সব নেতারা কাগজের সামনে মাথা নত করে বসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে কী ফয়সালা দেয়। তিনি যদি আমাদের কতলের অর্ডার দেন তাহলে আমরা পালাবো কোথায়? এ তো কতল আমাদের হবে। আর যদি তিনি ক্ষমা করেন তাহলে আমরা ক্ষমা পাবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমাই করে দিয়েছিলেন। মক্কা বিজয়ের পরে তিনি যেটা একটা বিদায়, মক্কার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মদিনাতেই আল্লাহ রসুল এখানে মানে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার জন্য আল্লাহ রসুল মদিনাতেই সূরা ইউসুফ তেলাওয়াত করেছিলেন। সূরা ইউসুফ হলো ক্ষমার নিদর্শন, অত্যাচার এবং ক্ষমা। তো এই সূরা পাঠ করার পরে সাহাবায়ে কেরামরা সব কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সূরাটা আমাদের সামনে এখন কেন তেলাওয়াত করলেন? উদ্দেশ্য, ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদেরকে মাফ করে দিয়েছে, তো মক্কা আমরা তো ইনশাল্লাহ জয়যুক্ত হব, তো আমরা যেন মক্কাবাসীদের বিরুদ্ধে তলোয়ার না চালাই, তাদেরকে যেন আমরা ক্ষমা করে দেই, এইটাই আপনি আমাদেরকে বুঝাতে চাচ্ছেন। তার জন্য আজকে আপনি আমাদের সামনে সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। তাহলে আমরা এখন আপনার কথাই মেনে নিলাম, যা বলেন। তখন আল্লাহ রাসূল বলেন যে তোমরা একটা তালিকা করো, 8 জন পুরুষ 4 জন মহিলা, এই একটা তালিকা করা হয়েছিল যে এরা যে অপরাধ করেছে তারা ক্ষমার যোগ্য নয় এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এই 8 জন পুরুষ 4 জন মহিলার তালিকা করা হয়েছিল, বাকি সবাইকে ক্ষমা করা হবে। সেই 8 জন পুরুষের মধ্যেও 4 জনকে হত্যা করা হয়েছে, আর মহিলাদের মধ্যে খাতালের 2টা দাসীকে হত্যা করা হয়েছিল। এই 6টা মানে 12 জনের মধ্যে আরও ওই 6 জন তারাও মুক্তি পেয়েছিল। ওই তালিকা আবু সুফিয়ানের নাম ছিল, হেন্দার নাম ছিল, ওয়াসির রাদিয়াল্লাহু, এদেরও নাম ছিল, কিন্তু এরা পরে সবাই মুক্তি পেয়েছে। তাহলে এই যে অবস্থাটা দেখেন যে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় তোলাকা। তোলাকা মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত। তালাক দেওয়া মানে স্ত্রী তালাক দেওয়া মানে বিদায় করা, আর এখানে তোলাকা মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত। এই সাধারণ ক্ষমাপ্রাপ্ত যারা, তাদের মধ্যে থেকে অনেকটা ফাসাদ, মানে আল্লাহ রসুল ইন্তেকালের পরে তারা অনেক গণ্ডগোল করেছে, তারা অনেকে মোরতাদ হয়েছে। যারা আবু বকর সিদ্দিক তাদেরকে এই মোরতাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য হযরত আলা হাজরামিকে সেনাপতি দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে এই যে নবমুসলিম যারা, তারা মনে করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নূতন ধর্ম নিয়ে আমাদের কাছে আসে, তো এটা সে মারা গেছে, তার ছেলে নাই, কাজে এটা কে দেখবে, এটা তো এমনি নষ্ট হয়ে যাবে, কাজে আমরা আমাদের বাপদাদা ধর্মে চলে যাই, এই চিন্তা ছিল তাদের মনে। কিন্তু আবু বকর সিদ্দিক যখন কঠোর হস্তে এটা দমন করতে লাগলেন, তখন তারা আর এভাবে অগ্রসর হলো না। এবং কিছু মুরতাদ এমন ছিল যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল, যেমন এর সেনাপতি ছিল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। জাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে আবু বকর নিজে যুদ্ধ করেছেন। আর ভণ্ড নবী দাবিদার যারা, তাদের বিরুদ্ধে কয়েকজন সেনাপতি, খালিদ বিন ওলীদ,
তারপরে একরামা, আবু মুসান্না, এরকম বেশ কয়েকজন সেনাপতি একত্রিত হয়ে ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়। ওসামার যুদ্ধটা ওসামা ইবনে যায়েদ সেনাপতি তিনি করেছেন। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ পরপরই তিনি চতুর্দিকে যুদ্ধগুলি তিনি চালিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা ইতিহাসে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে ফতের আগে যারা ব্যয় করছে আর যারা পরে ব্যয় করছে তারা যদি আল্লাহর পথে থাকে, এখনও যদি কেউ ইসলাম গ্রহণ করে আল্লাহর পথে থাকে, সে কল্যাণ, এই যে কল্যাণ সে পাবে।